তিলক করা, নিরামিষ খাওয়া, একাদশী করা, আরে বাবা কি কঠিন। মানুষ না খেয়ে মরে না, খেয়ে খেয়ে মরে। হাসপাতালে গেলে দেখবেন খাইয়ে দাইয়ে হাসপাতালে শোয়, না খাইয়া শোয় না কেউ। কি করছে দেখুন, বলছে তাহলে জীব বলছে আমি কি উদ্ধার হব না, আমার তো কিছুই করা সম্ভব নয়। ভগবত বলছে জীব তুমি শুধু ডাকো। জীব বলছে ডাকলে কি পাওয়া যায়? তিনি গোলক বিহারী থাকেন বৈকুণ্ঠে, আমি থাকি গোলকে, তিনি থাকেন গোলকে, আমার ডাক কি তার কানে পৌঁছাবে? ভগবত বলছে ওরে জীব ডাকতেই থাকো, ডাকতেই থাকো, আজ বা কাল তোমার ডাক পৌঁছাবে। তুমি যেমন ভগবান হারা, ভগবান যে তোমা হারা। তুমি কত উচ্চ স্বরে ভগবানকে ডাকতে পারো, তার সে শত সহস্র উচ্চ কণ্ঠে ভগবান প্রতিদিন তোমায় ডাকছে। তুমি কত ভগবানের জন্য কাঁদতে পারো, তার চেয়ে ভগবান গভীর থেকে গভীর ভাবে তোমার জন্য প্রতিনিয়ত কেঁদে বেড়াচ্ছেন। এই জন্য মহানামদাত ব্রহ্মচারী মহারাজ কত সুন্দর কথা বলছে দেখুন। বলছে ভগবতের চরম বার্তা, বলছে মানুষ চায় ভগবানকে, এর চেয়ে চরমোত্তম কথা হলো ভগবান চায় মানুষকে। এই জন্য ভগবান মানুষ হয়ে আসেন। জীব যদি ব্রহ্মের সাধনা করে, সাধনা করতে করতে নিজেই ব্রহ্ম হয়ে যায়, আর ভগবান উল্টো সাধনা করে মানুষের কথা ভেবে ভেবে ভগবান মানুষ হয়ে আসে। কি অদ্ভুত সংবাদ ভাগবতে। তো দুর্ভাগ্য দেখবেন মহাপ্রভু লীলায়ও আছে, উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া।